আসসালামু আলাইকুম দর্শক, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে ইরানে হত্যা করা হয়েছে এবং হত্যার জন্য হামাস এবং ইরান কর্তৃপক্ষ ইসরায়েলকে দায়ী করেছে। ইরানের অভ্যন্তরে বিমান হামলা চালিয়ে ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে। সর্বশেষ খবর হলো ইসমাইল হানিয়া হত্যার জবাব দেওয়ার ঘোষণা হামাসের। তার মানে হচ্ছে যে হামাস এবং ইসরায়েলের মধ্যে যেই যুদ্ধ পরিস্থিতি গাজাকে ঘিরে, সেটির আরও অবনতি হবার আশঙ্কা। ইতিমধ্যে ইসরায়েল যুদ্ধকে আরও বিস্তৃত করেছে। তারা লেবাননের বৈরুতে ভেতরে ঢুকে হামলা চালাচ্ছে, বিমান হামলা চালাচ্ছে। এখন একদিকে হিজবুল্লাহ, অন্যদিকে হামাস এবং তুরস্কও ঘোষণা করেছে যে তারাও অভিযান চালাবে, এবং ইরানও যেহেতু তাদের দেশের অভ্যন্তরে আবারও হামলা চালানো হলো, সুতরাং তারাও এখন এই যুদ্ধে এক ধরনের জড়িয়ে পড়ার আশঙ্কা। তার মানে সেই সংকটের অবসান দূরে থাক, এখন নতুন করে নতুন মাত্রায় যুদ্ধের একটি শঙ্কা তৈরি হলো, এবং যার দায় পুরোপুরি ইসরায়েলের উপর। খবরে বলা হচ্ছে সংগঠনের প্রধান ইসমাইল হানিয়ার হত্যার জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বুধবার হামাসের রাজনৈতিক শাখার সদস্য মুসা আবু মারজুক এক বিবৃতিতে এই ঘোষণা দেন। বিবৃতিতে মুসা আবু মারজুক বলেন, আমাদের নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করাটা একটি কাপুরুষোচিত কাজ এবং এর জবাব দেওয়া হবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আজ সকালে ইসমাইল হানিয়ার নিহত হবার খবর প্রচার করে। টেলিভিশনের খবরে বলা হয়, রাজধানী তেহরানে হামলায় ইসমাইল হানিয়া ও তার একজন দেহরক্ষী নিহত হন। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হামাসের শীর্ষ নেতার নিহত হওয়ার খবর জানিয়ে বিবৃতি দেয়। পরে হামাসের পক্ষ থেকেও হানিয়ার নিহত হবার খবর জানিয়ে বিবৃতি দেওয়া হয়। এতে বলা হয়, হানিয়া ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তেহরানে তার আবাসস্থলে নিহত হয়েছেন। বিবৃতিতে বলা হয়, এটা একটি জিহাদ, এতে হয় বিজয় হবে নয়তো শহীদ হতে হবে। ইসমাইল হানিয়া 2017 সালে হামাসের রাজনৈতিক শাখার প্রধান নির্বাচিত হন। পরের বছর তাকে সন্ত্রাসী তকমা দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এই হচ্ছে পরিস্থিতি। তার মানে নতুন করে একটি পরিস্থিতি তৈরি হলো। দেখেন, এর আগের ঘটনা খুবই মর্মান্তিক। ঈদের দিনে, গত যে ঈদে গেল, ঈদের দিনে হামাস নেতা ইসমাইল হানিয়ার 3 ছেলেকে হত্যা করা হয়। ঈদের সেই খবরটি আমি আবারও আপনাদেরকে জানাই। ঈদের দিন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান বিমান হামলায় হামাসের নেতা ইসমাইল হানিয়ার 3 ছেলে ও বেশ কয়েকজন নাতি নাতনি প্রাণ হারিয়েছেন। গাজার শাসক গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার প্রধান হানিয়ে আজ বৃহস্পতিবার আল জাজিরাকে এই তথ্য জানান, এবং হানিয়া নিজেই জানিয়েছেন এই তথ্য যে তার 3 ছেলে এবং নাতি নাতনি সহ তাদেরকে বিমান হামলা করে তাদেরকে হত্যা করা হয়। এবং হানিয়ে বলছেন যে এই হত্যার ঘটনা তার যে চলমান ফিলিস্তিনি স্বাধীনতার আন্দোলন, এটা থেকে তিনি কোনোভাবেই বিচ্যুত হবেন না, কেননা তিনি মনে করেন ফিলিস্তিনের প্রতিটা নাগরিক তার সন্তান। গাজায় হামাস সংশ্লিষ্ট একটি বার্তা সংস্থা জানিয়েছে, গাজার শহরের পশ্চিমে একটি শরণার্থী শিবিরে ওই হামলা হয়। এতে হামাস নেতা হানিয়ার 3 ছেলে হাজেম, আমির, মোহাম্মদ ইসমাইল হানিয়ে এবং তার অন্তত 3 নাতি নাতনি নিহত হন। পরে কাতারে অবস্থানরত হানিয়ে আল জাজিরাকে বলেন, যুদ্ধের মধ্যে তার ছেলে গাজায় অবস্থান করছিলেন এবং ছবিতে দেখা গেছে ধ্বংসস্তূপের মধ্যে পড়ে থাকা কয়েকটি মৃতদেহ ঢেকে রাখা হয়েছে। এই হচ্ছে পরিস্থিতি। তার মানে গত 4-5 মাস বা 6 মাসের মধ্যে কিন্তু ইসমাইল হানিয়ের তার 3 ছেলে, তার নাতি নাতনি, তাদেরকেও হত্যা করা হলো। ইসমাইল হানিয়ে একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ইরানে গেল। ইরানের ভেতরে সেই যোগ দেওয়ার পর যে বাসায় অবস্থান করছিল, সেই বাসায় বিমান হামলা চালিয়ে তাকে হত্যা করা হলো। তার মানে ইসরায়েল কাউকে কোনো কিছু মানছে না। এর আগে ইরানের যেই গার্ড রেজিমেন্টের শীর্ষ কর্মকর্তাকে সেই সিরিয়ার মানে দূতাবাস চত্বরে, ইরানের দূতাবাস চত্বরের একটি ভবনে বিমান হামলা চালিয়ে হত্যা করা হলো।
অথচ এইসব ঘটনায় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চুপ থাকে, পশ্চিমারা কোনো বাক্য এখানে হয় না, যেখানে অন্য দেশের অভ্যন্তরে এসে যে হামলা চালিয়ে হত্যা করা হয় এই ব্যাপারে তারা বরাবর নীরব থাকে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।